এই টনি, দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস আমার আর সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলিছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি, প্লিজ ভাই আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। আমি এসবের মধ্যে নাই। একবার তোর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম বলে তোর আব্বা আমাকে অনেক কিছু বলিছে। আমি এসব আর করতে পারবো না। তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়, আমি ওখানে সবকিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়। তোর আব্বা ওর সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে যাবি। দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। তুই দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখন নিয়ে আসতে হবে? আজ রাত 9টার সময় সালমাদের বাড়ির পিছনে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছি কেন। আর একটু থামো, চলে আসবি। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখে ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়। লোকে বড় ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তো এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধৈর ঠিক আছে। চাচা, ইয়ে তো মরালের ছেলে। এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে, টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক নাই তো তোরা দুজনে কি করছিস রে? একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা এদেরকে, কাল সকালে তোদের বিচার হবে।